হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস সিক্সে পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ের উপর থেকে। এখানে যে সমস্ত প্রশ্নপত্রগুলো দেবো এগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং খাতায় নোট করে প্রশ্নোত্তরগুলো মুখস্থ করবে, কেউ স্কিপ করবে না। এইগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। দেখে নাও, আজকে সম্পূর্ণ 1 নম্বরের প্রশ্ন দিয়ে দেবো। তোমাদের সম্পূর্ণ পরীক্ষা 50 মার্কের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর তোমাদের সিলেবাস থাকছে জল, স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া, জলবায়ু, আমাদের দেশ ভারত। আর আমাদের দেশ ভারত থেকে থাকবে ভারতের জলবায়ু, মাটি, স্বাভাবিক উদ্ভিদ, অরণ্য, বন্যপ্রাণী। এটা তোমাদের সিলেবাসের সম্পূর্ণ সময় পরীক্ষা। এবারে তোমাদের আজকে সেট ওয়ানের সমস্ত এমসিকিউগুলো দিয়ে দেবো, তোমরা তাই দেখে নাও। প্রথম প্রশ্ন, কোন বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে। ভারতে কত প্রায় গাছ দেখা যায়? 5,000। ভারতের অনুর্বর প্রাচীন পলিমাটি কী নামে পরিচিত? ভাঙ্গার। আরব সাগরে কটি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত হয়? 25টি। প্রশান্ত মহাসাগরের কোন উপসাগরের তীরে মাউন্ট এভারেস্ট, আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি আছে? রস। গ্রীষ্মকালে পশ্চিমী ভারতে তাপপ্রবাহের সঙ্গে সৃষ্ট ধূলিঝড় কী নামে পরিচিত? আঁধি। আন্টার্কটিকা মহাদেশটির আয়তন কত? 1,40,00,000 বর্গ কিমি। অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? বায়ুর গতিবেগ মাপা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কবে? 1972 সালে। ট্রোপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। ভারত কোন জলবায়ুর দেশ? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে। বৃষ্টিছায় অঞ্চলের উদাহরণ দাও। পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল। কোন অঞ্চলের মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে? পার্বত্য অঞ্চলের মাটি। প্রতিদিন গড়ে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা কত? প্রায় 10,000 কোটি। দুটি জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমক্ষ রেখাগুলি কোথায় অবস্থান করে? কাছাকাছি। পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? শীতকালে ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝিরি বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপরে নির্ভর করে জন্মানো গাছগুলিকে স্বাভাবিক উদ্ভিদ বলে। বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচ হলো কোন স্তর? ওজোন গ্যাসের স্তর। ঠিক আছে। তারপর পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? পৃথিবীর শীতলতম স্থান আন্টার্কটিকা। ভস্টক। আন্টার্কটিকায় স্থাপিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? আন্টার্কটিকায় স্থাপিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম দক্ষিণ গঙ্গোত্রী। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম আনাইমুদি। আন্টার্কটিকা শব্দটির অর্থ কি? উত্তরের বিপরীত। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি? মেঘালয়ের মৌসিনরাম। পরিযায়ী পাখি কাকে বলে? শীতকালে শীতপ্রধান দেশ থেকে আগত পাখিদের পরিযায়ী পাখি বলে। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? জল ধারণ ক্ষমতা কম। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ দাও। পলাশ। ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় কোন অরণ্যে? গির অরণ্যে। পৃথিবীতে প্রথম প্রাণীর সৃষ্টি হয়েছিল কোথায়? জলে। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কেমন? উষ্ণ আর্দ্র। গাছগুলি মোচার মতো দেখতে হয় কোন অরণ্যে? পার্বত্য নাতিশীতোষ্ণ। তুলো চাষ সবচেয়ে ভালো হয় কোন মাটিতে? কালো মাটিতে। আর উচ্চ রক্তচাপ কমাতে কী ব্যবহার করা হয়? সর্পগন্ধা। যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ থাকে কী বলে? সংরক্ষিত অরণ্য। জলদাপাড়া একটি কী অরণ্য? অভয়ারণ্য। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে কি? ওজোন স্তর। উষ্ণতার প্রচুর কোথায় বেশি? রাজস্থানে। মৌসুমী শব্দের অর্থ কী? ঋতু। ব্যাসাল্ট শিলা দ্বারা কোন মাটি গঠিত? কালো। তামিলনাড়ুর কোন রাজ্যের উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? করমণ্ডল। বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তরের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। কক্ষপথ পৃথিবীর কেন্দ্র কোন তলে রয়েছে? কক্ষতল। কুমেরু বৃত্তরেখার মান কত? 66°30' দক্ষিণ। কোন দ্রাঘিমা রেখা ভারত থেকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে? 82°30' পূর্ব। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? কন্যাকুমারিকা। কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? ম্যানগ্রোভ। কোন পদ্ধতিতে আগত সূর্যরশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে? বিকিরণ। পার্বত্য অঞ্চলের মাটিতে কি খুব ভালো চাষ হয়? কফি। ছুচালো পাতা নরম কাণ্ডের মোচাকৃত গাছ দেখা যায় কোথায়? পার্বত্য অরণ্যে। কত ডিগ্রি দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়? 82°30' পূর্ব। মোটর হর্নের শব্দের তীব্রতা কত? 80 ডেসিবেল। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলের রক্ষাকারী স্তরের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। মস। থার্মোস্ফিয়ারের উপর স্তরের নাম কি? এক্সোস্ফিয়ার। কেন্দ্রমণ্ডলের উপরের স্তরের নাম কি? দেখানো। কেন্দ্রমণ্ডলের উপরের স্তরের নাম হলো গুরুমণ্ডল। নিরক্ষরেখার কোন দিকে কর্কটক্রান্তির রেখা? উত্তর দিকে। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে থাকলে সময় কী হয়? ক্রমশ পিছিয়ে যাবে। কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে? সিংকোনা গাছ থেকে। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট হিমবাহ। ভারতের কোন অরণ্যে সিংহ দেখা যায়? গির অরণ্যে। 30 থেকে 35 বছরের গড় আহ্বায়কে কী বলে? জলবায়ু।
তারপরে প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে কী হয়? উষ্ণতা কমতে থাকে। বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটির নাম কি? ওজোন গ্যাসের স্তর। দক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম আনাইমুদি। শ্বাসমূল দেখা যায় কোন গাছে? সুন্দরী গাছে। অনুর্বর প্রাচীন পলিমাটি কী নামে পরিচিত? ভাঙর। গ্রীষ্মকালে পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় তার নাম কি? আঁধি। আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন। তুষারপাত কি? তুষারপাত হলো এক প্রকার অতর্কিত আখ ও চীনাবাদাম চাষের আদর্শ মাটি কি? কালো মাটি। একটি পাতাঝরা উদ্ভিদের নাম লেখো। সেগুন। তারপরে সেখানে বন্যপ্রাণীর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকে নজর দেওয়া হয় তাকে কী বলে? জাতীয় উদ্যান। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ার। ভারতের কোন রাজ্যের উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? তামিলনাড়ু। একটি পর্বতের 2000 মিটার উচ্চতার তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 4000 মিটার উচ্চতার তাপমাত্রা কত হবে? 2 ডিগ্রি সেন্টিগ্রেড। কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এভারেস্ট। বায়ুর প্রভাবের দিক পরিমাপ যন্ত্র কোনটি? বাত পতাকা। বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? রেইন গজ। সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু কেমন সমভাবাপন্ন? দেখে নাও স্টুডেন্ট, আজকে তোমাদের এই সেট 1 এমসিকিউগুলো দিলাম, এরপরে সেট 2 তোমাদের 2 মার্কসের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবো। তাই তোমরা যারা নতুন এই চ্যানেলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি লাইক করে দিও। ধন্যবাদ।